যারা মিষ্টি বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, হুবহু এই রেসিপি ফলো করলে তাদের মিষ্টিও হবে পারফেক্ট। শুধুমাত্র 1 কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েই তৈরি করে নিতে পারেন 1 কেজি গোলাপজাল মিষ্টি। তাহলে আর দেরি কেন, চলুন মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন আপনাদের সবাইকে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো গোলাপজাল মিষ্টি। তো প্রথমেই এখানে নিয়ে নেব গুঁড়া দুধ। আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এবং নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, এখানে বেকিং পাউডারটাই দিতে হবে। আর 2 চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম। ঘি যদি না থাকে হাতের কাছে, সেহেতু আপনারা চাইলে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। আমি এখানে 1.25 কাপ দুধ নিয়েছি। তো আমি এখানে 1.25 কাপ পুরোটাই দিয়ে দেব। তো একটু একটু করে দিয়ে দেব, একবারে দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে গেলে সমস্যা। তো অল্প অল্প করে দুধটাকে মিক্স করে নিতে হবে। এই ডোটা যখন তৈরি করবেন তখন কিন্তু এরকম হাতে লেগে যাবে, ভয়ের কিছু নাই। একটুখানি রেখে দিলে, এটা রেস্টে রেখে দিলে কিন্তু একদম সেট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এখানে আমি এখন শিরাটা বানিয়ে নেব। তো দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। চিনি আর পানির পরিমাণটাও কিন্তু আপনাদের ঠিক রেখে তারপরে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি। একটু স্মেলটা সুন্দর আসার জন্য দিয়েছি, এটা চাইলে স্কিপ করতে পারেন। তো শিরাটা যাতে ঘন না হয়ে যায় তার জন্য আমি 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে আর মিষ্টিটা পারফেক্ট হবে না। তো এখন আমি এলাচ আর দারচিনিটা উঠিয়ে নিয়েছি, এটার স্মেলটা কিন্তু বের হয়ে গেছে। তো এখন আমি শিরাটা ঢেকে রেখে দেব। এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর হাতে ঘি মাখিয়ে নিলে তারপরে কিন্তু হাতের ডোটা কিন্তু আর একদমই লাগবে না। দেখো কত সুন্দর করে গোল গোল করে বলগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে লম্বা করেও বানাতে পারো মিষ্টিগুলো। তো আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো মিষ্টি এভাবে একই প্রসেসে বানিয়ে নেব। তো হয়ে যাচ্ছে আমার সব মিষ্টিগুলো বানানো একে একে। যারা মিষ্টি বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তারা কিন্তু এই টিপসগুলো ফলো করলেই আপনাদের মিষ্টিও হয়ে যাবে একদম পারফেক্ট, দোকান মতন পারফেক্ট মিষ্টি। তো চুলোর আঁচটা জ্বালিয়ে দিয়েছি, কিন্তু আমি তেলটা গরম হওয়ার আগেই কিন্তু সব মিষ্টিগুলো দিয়ে দেব। তেলটা গরম হওয়ার আগেই মিষ্টিগুলো কিন্তু সব দিয়ে দিতে হবে। তারপরে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না, একদম মিডিয়াম আছে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো দেখো কতটা পারফেক্টভাবে ফুলে গেছে। আলতো হাতে এগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে, তাহলে সব সাইডের মিষ্টিগুলো কিন্তু একদম প্রপারলি ভাজা হবে। মিষ্টিগুলো ভাজতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। আমি কিন্তু একদম লো হিটে এই মিষ্টিগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখো আস্তে আস্তে কিন্তু মিষ্টির কালারগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আর এরকমই এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। পছন্দ মতন কালার অনুযায়ী মিষ্টিগুলোকে তুলে নিলেই হবে। তো আমি যেহেতু কালো জাম মিষ্টি তৈরি করব, তো সেহেতু আমি মিষ্টিগুলো একটু গাঢ় করে ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলো একটু ঠান্ডা করে তারপরে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় শিরাটার মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো কিন্তু একটু ঠান্ডা করতে হবে আর শিরাটা একটু গরম থাকতে হবে। তার মধ্যে দিলে মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে রসটা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে, আর মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। আমি মাত্র 1 ঘন্টা শিরায় ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যেই মিষ্টিগুলো তুলে নিয়েছি। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো, তাহলে কিন্তু আরও পারফেক্ট হবে। এখন নিশ্চয়ই চাইছো আমি একটি মিষ্টি ভেঙে দেখাই। তো আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো এবং লাইক দিতে ভুলো না। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।